এখন একটা সময় এসছে, একটা ক্রান্তিকার আমাদের ইতিহাসে, আমাদের জাতীয় জীবনে এবং আমাদের আজকের এই পরিবর্তনের রাজনীতি জীবনে। আমি তিনটা জিনিস বলতে চাই। আমার প্রথম পর্যবেক্ষণ সেটা হচ্ছে, আমি পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী, আমি তারুণ্যের রাজনীতিতে বিশ্বাসী এবং আমি প্রবাসী রাজনীতিতে বিশ্বাসী। এর কারণ কি? কারণ হচ্ছে এই তিনটা জিনিস আমাদের সামনে, পিছনে আমি আসতে চাই না। রাজনীতিবিদরা যারা আছেন তারা তাদের কাজ করেছেন, তারাই দেশ চালাবেন, তারাই, এটা অন্য কারো প্রফেশনাল ইয়ে না। কিন্তু তার মধ্যেই বাধা বিপত্তি বা নানা ধরনের ইতিহাস আমরা দেখি, সেগুলো আমি আসতে চাই না। কারণ আমি চাই কালকের বাংলাদেশ এবং তারুণ্যের বাংলাদেশ। এই জন্য প্রবাস থাকি দীর্ঘ বছর। প্রবাসে আমি গিয়েছিলাম স্বপ্ন দেশে। এই বনের মাটিতেই ছিল আমার জন্ম এবং এখান থেকে আমি এই মাটিতে প্রথম হেঁটেছিলাম এবং এই মাটি থেকে আমি একদিন হতাশা নিয়ে প্রবাসে গিয়েছিলাম। পড়াশোনা, কাজকর্ম, ব্যবসা, তারপর সামাজিক দায়িত্ববোধ, তারপর হচ্ছে জাতীয় দায়িত্ববোধ। আমার এই পর্যায়ে জাতীয় দায়িত্ববোধের পর্যায়ে আমি আছি। তার মানে আগে সবগুলো আমি অতিক্রম করে এসেছি। তার মানে আমার যে অভিজ্ঞতা, প্রবাসে বাংলাদেশিদের যে নিয়ে কাজ করার, সংঘবদ্ধ করার এবং তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন করার যেই মানুষের থাকে, আমাদের প্রবাসীদের আছে, তা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমাদের কিছু সংগঠনও আছে এবং আমি একটা লিডিং সংগঠনের মহাসচিব, যেটা হচ্ছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন, যেটা ইউরোপ বা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কার্যকলাপ আছে, পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন। একটাই উদ্দেশ্য, বাংলাদেশের স্বার্থ। বাংলাদেশের বাইরে আমাদের কোনো রাজনীতি নেই। বাংলাদেশের বাইরে আমরা বাংলাদেশি, জাতীয় স্বার্থ, মানুষের কল্যাণে আমরা যেটুকু প্রয়োজন সেটা করতে চাই এবং করার চেষ্টা করেছি এবং করে যাব। সেইভাবে আমরা ওইখানে কাজ করি। আজকে দেশের যে পরিপ্রেক্ষিত সেটা হচ্ছে ভিন্ন। দীর্ঘ বছর আমরা অনেক কিছু লক্ষ্য করেছি যেটা হয়তো নিজের আশা আকাঙ্ক্ষা পরিপূরণ করার সেই সুযোগ ঘটেনি। কেন ঘটেনি আমি সেটা আসতে চাই না। আমি যে আজকে আমাদের সামনে একটা সুযোগ এসছে, সুযোগটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সবার আমাদের মতামত ব্যক্ত করার সুযোগ। স্পেশালি প্রবাসী যারা আছেন তাদের প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ, যেটা দীর্ঘদিনে তার দাবি ছিল। তো এই সুযোগগুলো সদ্ব্যবহার করা দরকার। আপনি যদি রুট টু ডেমোক্রেসি, যদি কোনো একটা কথা আমরা বলি অনেক সময়, এই ডেমোক্রেসিতে আসার জন্য, ডেমোক্রেটিক প্রক্রিয়াকে সংহত করার জন্য আমাদের কিছু মূল্য দিতে হয়। এই জন্য ভয়ভীতি বা ভীতি সঞ্চার যদি আমাদের মধ্যে হয়, তাহলে আমরা সামনে যেতে পারবো না। যেইটুক মূল্য দিয়ে আমার দেশটা স্বাধীন হয়েছিল, এই গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্য সেই মূল্যটা হয়তো আবারও দিতে হবে। কীভাবে দিতে হবে, কখন দিতে হবে, আমরা সেটা জানি না। সেটা দিয়ে আমাদের অতিক্রম করেই আজকে আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমৃদ্ধির পর্যায়ে আমাদের যাওয়া দরকার, যা হবে আমাদের জনগণের জন্য। জনগণের যেটা সবসময়তে মৌলিক চাহিদাগুলো যে পূরণ করার একটা দাবি সবসময় আছে, সেগুলোর উত্তরণের উপায়। অতএব এই যে আমি দেশে লক্ষ্য করছি অনেকে নানা ধরনের হতাশায় ভুগছেন, এই প্রক্রিয়াগুলো এখন কি হবে, কেমনে কী হবে, অনেক কিছু অজানা আমাদের সামনে। তো আমরা ভোট দিয়ে আমাদের মতামত ব্যক্ত করার যদি সঠিক সুযোগ পাই, কোনো ভয় ভীতির সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, সেইটুকু সাহস নিয়ে আমাদের সামনে যাওয়া উচিত এবং আমাদের সেইভাবেই উদ্যোগ নিয়ে আমাদের মতামত ব্যক্ত করা উচিত। এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরবর্তী 5টা বছর যদি সেটা কার্যকরীভাবে আমরা পালন করতে পারি, আমাদের দায়িত্ব থেকে আমরা যে উদ্যোগ নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা ভোট দিব, সেটাকে যারা নির্বাচিত হবেন সেই প্রতিফলিত করতে পারেন, তাহলে আমাদের দেশের অনেক সমস্যার সমাধান ঘটবে। আমি অত্যন্ত আশাবাদী। আমি সবসময় আশাবাদী ছিলাম। একটা জীবন শুধু ছোট্ট একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে না, একটা জীবনের অনেক বড় প্রবাহ। সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের প্রয়োজনে সেই পর্যন্ত প্রয়োজন আছে। তা আমি আমার একটা পরিবর্তন রাজনীতি আমি বললাম, যেটা আমি বিশ্বাস করি আমাদের পরিবর্তন দরকার। তারপর হচ্ছে তারুণ্যের রাজনীতি। তরুণরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য আমরা কিভাবে তাদেরকে আমরা প্রস্তুত করব, কিভাবে তারা আমাদের দেশে হাল ধরবে, কিভাবে তারা তাদের সময় তাদের দায়িত্ব পালন করবে, সেগুলোকে প্রস্তুতি করার দায়িত্ব হচ্ছে আমাদের। এই প্রবাসীরা কিন্তু একটা অন্য জীবনে বাস করে এবং সেই শিক্ষাটা তারা সেখানে পায়। শিশুদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে এবং দায়িত্বের মধ্যে আনার জন্য তারা অনেক প্রক্রিয়ার মধ্যে তারা মানুষকে বড় করে। মৌলিক অধিকারগুলোর সঙ্গে তারা একটা মানুষকে আগামী দিনে নাগরিক তৈরি করে। আমাদের সেই নাগরিকত্ব তৈরি করার প্রক্রিয়াগুলো কী, সেই ব্যাপারে আমরা হতাশ হই। আমি তারুণ্যকে আমি প্রাধান্য দিতে চাই। আমি বলবো তরুণদেরকেই
তাদের জায়গায় তাদের যতটুকু প্রয়োজন আমরা যারা বাইরে থাকি আমরা সেই নো হাউটা নিয়ে আসতে চাই, আমাদের যে অভিজ্ঞতা সেটা আনতে চাই। তাদের এই যে একটা ইচ্ছা আছে তাদেরকে সেইভাবে গড়ে তুলতে চাই যেন তারা আগামীকাল যারা আমাদের অতীতে আমরা অনেক ভুল করেছি বা অনেকভাবে আমরা সেটা বুঝতে পারি নাই, তারা যেন সেটা বুঝতে পারে আগে থেকে এবং তারা সেই প্রস্তুতির মাধ্যমে যেন আগামীকালকে বাংলাদেশ গড়ে তোলে।